উনি অটোমোবাইলসের উপরে ওনার দক্ষতা আছে এবং উনি আজকে পঙ্কজ স্যার তোমাদের সঙ্গে অটোমোবাইলসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। তাহলে আমরা সৌভাগ্যবান আজকে আমাদের স্কুলে এই ধরনের বিজ্ঞ পঙ্কজ মহাশয়কে আমরা পেয়েছি। এর জন্য আমরা একটা করতালির এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা পঙ্কজ মহাশয়কে বরণ করে নিচ্ছি। আমরা অনুরোধ করব পঙ্কজ মহাশয়কে যথারীতি ওনার নির্দিষ্ট যে ট্রেড আছে সেই ট্রেড অটোমেটিক ট্রেড বিষয়ের অটোমোবাইলসের উপরে ওনার জানা বিষয়গুলি তোমাদের সঙ্গে তুলে ধরবেন। তোমরা ক্লাসটা ফলো করো। শুধু গাড়ি নয়, অটোমোটিভের মধ্যে গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সব ধরনের কমার্শিয়াল এবং প্যাসেঞ্জার, প্রাইভেট এবং কমার্শিয়াল সব ভেহিকল এবং মোটরসাইকেলগুলো আছে। একদম ক্লিয়ার পরিষ্কার ধারণা নিয়ে রাখবে, নাহলে কিন্তু তুমি একটা কাজ শুরু করবে, তুমি এটা সম্বন্ধে তোমার ক্লিয়ার না থাকে, তোমার যদি ধারণা ক্লিয়ার না থাকে, এটা যে কোনো কাউকে একজন যে কোনো গাড়িওয়ালাকে ভাই এটা তুমি যে চালাচ্ছ এটা তোমার অটোমোবাইল অটোমোটিভ কোন ক্যাটাগরিতে পড়ে, এটা কোন জায়গাটা সবচেয়ে জরুরি, যেটা ছাড়া জাহাজ ছাড়া অটোমোবাইল বা অটোমোটিভ শুরু করা যায় না, কোন পার্টসটা? চাকা, হুইল। হুইল বর্তমান যে হুইল তোমরা দেখো মোটরসাইকেল বা গাড়িতে, এটা তো আজকের দিনের হুইল কখন তোমার একটা আইডিয়া করে বলো যে হুইলটা প্রথম যখন এসেছিল এটা কি আকৃতি, এটা কি ছিল? কাঠের হুইলটা কিভাবে তৈরি করেছে? কোথায় পেল কাঠের হুইল? গাছ কেটে ভার্টিক্যাল হরাইজন্টাল বুঝো, তাই বেশি টাফ করে লাভ নেই। এইভাবে এটারে পাথারে বলে আমাদের ভাষায়, এইভাবে কেটে পিস পিস করে বিভিন্ন সাইজের হুইল তৈরি করা হয়েছে। কোন জায়গা? এখানে লাগালে হবে না, এখানে লাগালে হবে না, কি করতে হবে? এটাকে বলে এপিসেন্টার বা সেন্টার। এখান থেকে সব জায়গার দূরত্ব সমান থাকতে হবে। সেই জায়গায় তখন কেন এটা করা হয়, কেন মিডিলে হোলটা করা হয়? অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, এটার ব্যালেন্স থাকবে না। ব্যালেন্স রাখতে হলে ঠিক মিডিলে এটাকে কন্ট্রোল করতে হবে। সাইডে হলে একবার বেশি জায়গা নেবে, উল্টা এক সাইড বেশি ঘুরবে এক সাইড কম ঘুরবে, এটা সমস্যার তৈরি, এটা করবেই না। কিছু জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টের চান্স থাকে। তাই হুইল প্রথম আমরা যা সবার আইডিয়া খুব স্পষ্ট ধারণা আছে, ধন্যবাদ তোমাদের, যে প্রথম কাঠের হুইল বেরিয়েছিল, সর্বপ্রথম কাঠের হুইল বেরিয়েছিল। তারপর ধীরে ধীরে আমরা এটা মেসোপটেমিয়া একটা সভ্যতা আছে, ঠিক আছে, এটা ইরাকের নাম শুনেছো, ইরাক দেশের নাম শুনেছো। ইউরেশিয়া অঞ্চলে মাটির যে পাত্র আদি, মাটির যেমন মাটির কলসি, মাটির বিভিন্ন সরঞ্জাম, পুরানা সভ্যতা যারা ছিল, আমরা তো এখন সভ্য জাতি, আমরা এখন সভ্য জাতি, কিন্তু কোন এক সময় ছিল যখন মানুষ অনেক কষ্টে জীবন ধারণ করেছে। প্রথম বাঁশ দিয়ে গাড়ি তৈরি করেছে, এটাকে টেনেছে, তারপর কাঠের হুইল বানিয়ে এটা দিয়ে ঠেলা গাড়ি বানিয়েছে। এইভাবে করতে করতে আমরা কি করেছি, আমরা সেই সভ্যতা থেকে এগিয়ে এসে আমরা মেটাল, আমরা অ্যালয়ের সাহায্য নিয়েছি, আয়রনের সাহায্য নিয়েছি। যত সভ্যতা এগিয়েছে, বিভিন্ন, যদি টিভি খুলো, টিভি নিশ্চয়ই কেউ দেখেছো, টিভিতে দেখবে যে রাজারা বিভিন্ন যে ইউজ করে, ঘোড়া দিয়ে যে টানা গাড়িগুলা ইউজ করে, সেটা কোনো সময় লোহার হতে পারে, কোনো সময় কাঠেরও হতে পারে। আমরা যে চাকাগুলো তৈরি করা হয়, আমি বড় হয়ে অটোমোবাইলসের ব্যবসা করব, মোটরসাইকেল হোক, গাড়ি হোক, যাই হোক, অটোমোবাইল সেক্টরের বিজনেস কিভাবে করব, আমি একটা অটোমোবাইলসের বিজনেস করব, আমি বড় হয়ে, আমার ইচ্ছা। আমি কি করতে হবে? প্রথম কি করতে হবে? গ্যারেজ। আর কেউ বলো অটোমোবাইলসের ব্যবসা করব, কি করতে হবে? আমি ধরো গাড়ি রিপেয়ারিং সেন্টার আমি রাখলাম না,
তাহলে তো আমি অটোমোবাইলসের ব্যবসা করতে পারি। টাকার তো প্রয়োজন, টাকা ছাড়া তো কিছুই হবে না। টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন, কিন্তু কিনা করতে লাগবে এটা অটোমোবাইলসের ব্যবসা করতে হইলে এটা দোকান দিতে লাগবো, এটা থালিয়া লাগানি লাগবো, এটা কারেন্ট লাগানি লাগবো, এটারে সাজানি লাগবো। এরপরে কিটা করতে হবে, কি করতে হবে, এটার মধ্যে পার্টস প্রথমেই লাগবে। পার্টস অটোমোবাইল ব্যবসা তোমার কাছে, ধরো তুমি ওয়ার্কশপ করবে, তোমার ইচ্ছা, তুমি একটা তোমার কাছে একটা কাস্টমার এলো, তোমার মেকানিক বা তুমি মেকানিক্যাল আইটিআই থেকে মেকানিক্যাল ডিভিশন করে এলো, তুমি ঠিক করবে এটা একটা পার্টস খারাপ হয়েছে, তুমি কোথায় পাবে? আরেক জায়গায় যেতে হবে, আরেক দোকানে যেতে হবে। তুমি একজন শিক্ষিত ছেলে অটোমোবাইলের ব্যবসা করবে, তুমি আরেকজনের জায়গায় আরেকজনের নিকট কেন যাবে? তুমি অটোমোবাইল ব্যবসা শুরু করবে পার্টস নিয়ে। তোমার পার্টস তুমি বুঝবে এটার কোয়ালিটি কতটুকু। তোমার ওয়ার্কশপে ভালো কাজ হতে হলে তোমার ভালো পার্টসের দরকার। সেই ভালো পার্টস পেতে হলে আরেকজন তোমাকে, যদি অথরাইজ কোনো কোম্পানি না হয়, আজকে হিরো, ভারতবর্ষে হিরো কোম্পানি আছে, হোন্ডা কোম্পানি আছে, বাজাজ আছে, টিভিএস আছে, এইসব রেপুটেড কোম্পানি থেকে যদি তুমি কিনে আনো তাহলে তুমি একমাত্র নির্ভরশীল পার্টস পাবে। যদি পার্টস না পাও তাহলে বাইরের দোকানে যাবে, তখন গিয়ে পার্টসটার গুণগত মান, তুমি যে গুণগত মানের চাইছিলে, তোমার কাজেরও বদনাম হবে। যদি গুণগত মান ঠিক না থাকে, সঠিক না থাকে, তাহলে তুমি যে রিপেয়ারিং করে দেবে সেটা কমপ্লেন আসবে, তোমার ব্যবসা ডাউন হবে। তার জন্য কি দরকার, তোমার পার্টসের দরকার, ভালো পার্টসের দরকার। এবং ভালো পার্টস একমাত্র নিজে যদি পার্টসের সঙ্গে দোকান থাকে তাহলেই তুমি ভালো পার্টস পেতে পারো। তো তোমার সর্বাগ্রের প্রয়োজন পার্টস, ভালো পার্টসের ব্যবস্থা করা, আর সঙ্গে অটোমোবাইল রিপেয়ারিং এর জন্য যদি রিপেয়ারিং সেন্টার সঙ্গে করো তাহলে রিপেয়ারিং সেন্টারের জন্য হাতিয়ারের প্রয়োজন, টুলস, ভালো হাতিয়ার। কোনো কোনো দোকান আছে দেখবে মোটরসাইকেল দাঁড় করিয়ে ডেড়েক দিচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না ভেঙে যাচ্ছে, এটা এইভাবে মোটরসাইকেল রিপেয়ারিং হয় না, বা একটা গাড়ি রিপেয়ারিং হয় না, এটা ফোর হুইলার রিপেয়ারিং হয় না। তার জন্য পর্যাপ্ত ট্রেনিং এর দরকার। ট্রেনিং মানে তুমি যদি এটা গাড়ির, যে কোনো একটা মোটর গাড়ি বা মোটরসাইকেলের ইঞ্জিন থেকে খুলে এটা কোথায় কি লাগবে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ফোর্থ গিয়ার, থার্ড গিয়ার, এইসব যদি তুমি শিখে আসো ট্রেনিং করে, তাহলে তুমি খোলার সময় বুঝতে পারবে এটা আমার ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ারের সাইজ এরকম হয়, ফার্স্ট গিয়ারের আয়তন এতটুকু হতে পারে, সেকেন্ড গিয়ার এত বড় হতে পারে। পঙ্কজ শাহ মহাশয়ের কাছ থেকে অটোমেটিভ বা অটোমোবাইল টেকনোলজিক্যালি যে বিষয় আছে, তার যে বিজনেস ট্রেড আছে, ট্রেড সাইড আছে, এগুলা উনি অতি সুন্দরভাবে তোমাদের সঙ্গে উপস্থাপন করেছেন এবং ওনার মূল্যবান সময় তোমাদের জন্য এখানে অতিবাহিত করেছেন একটা শিক্ষণীয় বিষয়ের উপরে, বিজনেস শেখার জন্য, তার মেকানিজম শেখার জন্য। সেই সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আমরা জোরবাড়ি হাজী কাসিম আলী হাই স্কুলের পক্ষ থেকে পঙ্কজ শাহ মহাদেবকে আমরা অভিনন্দন, ধন্যবাদ।